আচ্ছা, দেখি দিন এবার। ও ও আচ্ছা, ওকে, এবার কথা শোনা যাচ্ছে। কথা শুনতে পাচ্ছ? Yes, জি স্যার। ওকে। আর হোমওয়ার্ক দিচ্ছ না কেন সবাই? স্যার আমি দিয়েছি। স্যার আমি অসুস্থ। স্যার আমার ফাইনাল আমার মানে বার্ষিক চলতেছে তো, তাই ওগুলার মানে সময় পাচ্ছি না। ওইগুলাই দিবা, হোমওয়ার্ক যেগুলো পড়ছো ওইগুলাই দিবা, তাহলে সময় না পেলে। আচ্ছা স্যার। আচ্ছা, লাভ ক্ষতি আমরা শতকরা অধ্যায়ের আজকে লাভ ক্ষতি, এগুলো অনেক লাভ ক্ষতি মুনাফা সব একসাথে ঐকিক নিয়ম একসাথে দিয়েছে তো। দেখো, লাভ ক্ষতিটা আমরা আজকে দেখব। তোমার হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য যদি তোমার হয় 100 টাকা, আর বিক্রয় মূল্য, আগে বেসিক জিনিসটা বুঝি এরপর এই রিলেটেড অঙ্ক করব। বিক্রয় মূল্য যদি হয় 110 টাকা, তাহলে তো বলো তো লাভ হবে না ক্ষতি হবে? তুমি স্যার একটা কার জিনিস, লাভ হবে? হ্যাঁ, তুমি একটা জিনিস কিনছো কত টাকায়? 100 টাকায়, আর বিক্রি করছো কত? 110 টাকায়। স্যার আমার আমার লাভ হবে। হ্যাঁ, তাহলে যদি বিক্রয় মূল্য বেশি হয়, বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে কি হবে? লাভ হবে। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে কি হবে? লাভ হবে। তখন আর কি ক্ষতি হবে না। কিন্তু ক্রয় মূল্য তোমার মনে করো ক্রয় করছো, ক্রয় মূল্য তোমার 10 টাকা, কত টাকা? 10 টাকা। আর বিক্রি করছো, বিক্রয় মূল্য মানে বিক্রি করছো তুমি 8 টাকায়। এবার বলো তো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে। হ্যাঁ, অর্থাৎ 10 টাকায় কয় টাকা ক্ষতি হয়েছে? 2 টাকা ক্ষতি হয়েছে। 10 টাকায় কত টাকা ক্ষতি হয়েছে? 2 টাকা ক্ষতি হয়েছে। তাহলে এ থেকে আমরা কি পেলাম? যে লাভ যখন হবে তখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে বেশি হবে, বেশি টাকা পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে এইটা একটু জিনিসটা আমরা লিখে নিই। ওকে, লাভ সমান কি? দেখো, লাভ লাভ সমান কি হবে? বিক্রয় মূল্য। বিক্রয় বিক্রয় মূল্য থেকে বিয়োগ করতে হবে কি? ক্রয় মূল্য। খাতায় উঠান, ক্রয় মূল্য। আমরা এখানে ধরে নিচ্ছি বিক্রয় মূল্য কত টাকা? 110 টাকা।
আর ক্রয় মূল্য কত? 100 টাকা। 100 টাকা। তার লাভ হলো আমাদের কত? 10 টাকা। এই যে 10 টাকা লাভ। তার মানে আমরা কি শিখলাম? লাভ সমান বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে। লাভ হলে কি করতে হবে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে এবং বিক্রয় মূল্য বেশি হবে ক্রয় মূল্য থেকে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ওকে একটু লিখে দিই যে ক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে কি হবে? লাভ হবে। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে কি হবে? লাভ হবে। হ্যাঁ, বোঝা গেছে? জি স্যার। উঠাই নাও, খাতায় উঠাই নাও। হ্যাঁ, লিখেছি। ওকে। এই আমাদের এইটা 1 নম্বর বেসিক সূত্র। হ্যাঁ, এবার 2 নম্বর জিনিস আমাদের কি জানতে হবে? সেটা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। তাহলে ক্ষতি সমান আমরা কি লিখতে পারি? ক্ষতি সমান আমরা লিখতে পারি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য সমান, মনে করো ক্রয় মূল্য কত টাকা ছিল? একটা জিনিসের ক্রয় মূল্য ছিল 10 টাকা। 10 টাকা। আর বিক্রয় করলো কত টাকায়? বিক্রয় করলো 8 টাকায়। তাহলে ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম। তাহলে ক্ষতি হলো কত টাকা? 2 টাকা। 2 টাকা। হ্যাঁ, এই যে তাহলে এই 2 টাকা ক্ষতি হলো। তাহলে কি? ক্রয় মূল্য মানে তোমার কেনা দাম যদি বেশি হয় আর বিক্রি দাম যদি কম হয় তাহলে তো ক্ষতি হবে। সিম্পল জিনিস। আবার তোমার যা কিনছো তার চেয়ে বেশি দামে বিক্রি করছো তাহলে লাভ হবে। বোঝা গেছে? জি স্যার। স্যার লিখেছি। হ্যাঁ, এই সহজ সূত্র। আচ্ছা, সবার লেখা শেষ? হুম। আচ্ছা, কারো লেখা শেষ না হলে বলবা। ওকে, এবার অঙ্ক উঠাও। 1 নম্বর। হ্যাঁ, একটি কলম লেখো। একটি কলম 50 টাকায় ক্রয় করে 50 টাকায় ক্রয় করে একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রয় করা হলে 56 টাকায় বিক্রয় করা হলে লাভ কত পার্সেন্ট হবে? বিক্রয় করা হলে লাভ কত পার্সেন্ট হবে? আচ্ছা, বলো তো। কথা শোনা যায় না।
একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রয় করা হলে লাভ কত পার্সেন্ট হবে? মানে পার্সেন্ট বাদ দাও, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে তাই বলো। লাভ হয়েছে লাভ হয়েছে। কত টাকা লাভ হলো? কত টাকা 6 লাভ হলো? 6 টাকা 6 টাকা। হ্যাঁ, তাহলে এই যে 50 টাকায় কিনছে, ক্রয় মূল্য কত? 50 টাকা, আর বিক্রয় করছে কত? 56 টাকা, মানে 6 টাকা, 6 টাকা বেশি বিক্রয় করছে, অতএব লাভ হবে। ঠিক আছে, কিন্তু এটা পার্সেন্টেজ বের করতে হবে। ওকে, আমরা সমাধান করি। আমরা লিখি ক্রয় মূল্য, ক্রয় মূল্য 50 টাকা, ক্রয় মূল্য সমান কত টাকা? 50 টাকা। আর বিক্রয় মূল্য কত? বিক্রয় বিক্রয় মূল্য কত টাকা? 56 টাকা। হ্যাঁ, ক্রয় মূল্য কত টাকা? 50 টাকা, বিক্রয় মূল্য 56 টাকা। অতএব লাভের পরিমাণ, মানে লাভ হয়েছে, অতএব লাভের পরিমাণ, লাভের পরিমাণ, লাভ লাভ বের করতে হলে কি, এর আগে এই যে আমরা শিখছি প্রথমে, এই যে লাভ মানে কি, লাভ হলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে। তো লাভের পরিমাণ কি হবে? এই যে বিক্রয় মূল্য কত টাকা? বিক্রয় মূল্য 56 টাকা মাইনাস ক্রয় মূল্য কত? 50 টাকা, এই যে টাকা, সমান কত টাকা? 6 টাকা। কত টাকা? 6 টাকা। তাহলে এই লাভটা হলো কি, 50 টাকায় আমাদের লাভ হলো 6 টাকা, কিন্তু আমাদের জানতে চেয়েছে যে শতকরা কত লাভ হলো, শতকরা লাভ হলো। তো এই জন্য আমরা কি করব? আমরা করব এটাকে শতকরায় রূপান্তর করব। এটাকে শতকরায় রূপান্তর করিব। তাহলে আমরা লিখি 50 টাকায়, এই যে 50 টাকায়, 50 টাকায় লাভ হয়, লাভ হয় সমান কত টাকা? 6 টাকা। 50 টাকায় লাভ হয় 6 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয়, 50 থেকে কম হবে, অর্থাৎ 6 ভাগ কত? 50, এই যে টাকা। অতএব এবার আমাদের কি করতে হবে? যে নির্ণয় করতে হবে, অতএব 100 টাকায়, 100 টাকায় যেহেতু শতকরা চাইছে, অতএব 100 টাকায় লাভ হয়, এর থেকে লাভ বেশি হবে, তার মানে বেশি হলে উপরে হবে, গুণ হবে, 6 গুণ 100 বাই নিচে কত? 50। এবার 50 একে 50, এই যে 50 একে 50, 50 দুগুণে কত? 100। তাহলে 2 আর 6 গুণ করলে কত হয়? 12। 12 টাকা। কত টাকা? 12 টাকা। তাহলে শতকরা লাভ হয় 12 টাকা। 12 টাকা মানে কি, অর্থাৎ লাভ হলো 12 টাকা, মানে অতএব লাভ হলো 12%। 12, লাভ হলো কত? 12%। 12%, অতএব লাভ হলো 12%। শতকরা কত লাভ হলো? 12%। সে লিখেছি এই অঙ্কটা বুঝতে পারোনি কেউ আছে? ক্লিয়ার? বুঝছো? আর উঠানো শেষ? একটু জানাও। ওকে, স্যার লিখে এখন সবার উঠানো শেষ।
ওকে 2 নম্বর আমরা অঙ্ক একটা করি। একটি খাতা উঠাও, একটি খাতা 15 টাকায় ক্রয় করে, 15 টাকায় ক্রয় করে, একটি খাতা 15 টাকায় ক্রয় করে 12 টাকায় বিক্রয় করা হলে, 12 টাকায় বিক্রয় করা হলে ক্ষতি কত পার্সেন্ট হবে? ক্ষতি কত পার্সেন্ট হবে বলেই দিয়েছে ক্ষতি হবে। তাহলে একটি খাতা 15 টাকায় ক্রয় করা, 15 টাকায় কিনে যদি 12 টাকায় বিক্রয় করে তাহলে তো ক্ষতি হবে, এখানে লাভ তো আর হবে না। লাভ হবে? এখানে লাভ আশা করা যাবে না। স্যার এটা করবো। না, এটা আমি করাই দিই, তারপর তোমাদেরকে করতে দেব। ওকে, তাহলে এখানে দেখো ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য সমান এই যে 15 টাকা। লেখো ক্রয় মূল্য কত? 15 টাকা। বিক্রয় মূল্য কত? বিক্রয় বিক্রয় মূল্য 12 টাকা। 12 টাকা, 12 টাকা। ঠিক আছে, তাহলে ক্ষতির পরিমাণ, ক্ষতি হবে, ক্ষতির পরিমাণ, ক্ষতির পরিমাণ, ক্ষতিবার। এই যে ক্ষতি আমরা এর আগে শিখছি কি, ক্ষতি হলে কি করতে হবে? এই যে এর আগে আমরা শিখছি ক্ষতি মানে কি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এই যে 10 টাকা কিনে 8 টাকায় বিক্রয় করছিল, 2 টাকা ক্ষতি হয়েছিল। তো তাহলে ক্ষতি মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিতে হবে। তো ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য এখানে 15 টাকা। কত টাকা? ক্রয় মূল্য 15 টাকা বিয়োগ কত? 12 টাকা, 12 টাকা। তাহলে কত হলো? এই যে সমান 3 টাকা। এই যে 3 টাকা ক্ষতি হয়েছে। এখন আমাদের শতাংশে মানে শতকরা কত টাকা তার ক্ষতি হলো এটা নির্ণয় করতে হবে। তো এই জন্য আমরা কি করব? এই জন্য আমরা লিখব আবার তো সেটা লিখতে হবে না, দেখি। ওকে, আমরা লিখব 15 টাকায় ক্ষতি হয়, এই যে 15 টাকায় ক্ষতি হয়, 15 টাকায় ক্ষতি হয় কত টাকা? 3 টাকা, 3 টাকা। 15 টাকায় ক্ষতি হয় 3 টাকা। অতএব 1 টাকায় ক্ষতি হয় কত? 1 টাকায় ক্ষতি হয় 3 বাই কম হয় 15 টাকা। অতএব 100 টাকা, যেহেতু শতকরা, অতএব 100 টাকায় ক্ষতি হয় কত এটা আমাদের নির্ণয় করতে হবে। 100 টাকায় ক্ষতি হয় 3 টাকার থেকে বেশি, 3 গুণ 100, উপরে 100 যাবে, বাই 15 টাকা। এবার আমরা কি করব? কাটাকাটি করলে 5 দিয়ে 15 কে কাটলে কত হয়? 3 5 15, আর 5 20 কত? 5 দিয়ে 20 কে 100 কে ভাগ করলে 20 হয়, অর্থাৎ 5 কুড়ি 100।
এবার 3 একে 3, 3 একে 3, এই 3 3 কাটা গেল, তাহলে কত থাকলো? 20 টাকা। কত থাকলো? 20 টাকা। কত থাকলো? 20 টাকা। 20 টাকা। স্যার তাহলে লিখেছি। অতএব অতএব ক্ষতি ক্ষতি হলো 20%। ক্ষতি হলো কত? 20%। ক্ষতি হলো 20%। তাহলে একটা লাভ হলো, ওই অঙ্ক শিখলাম, আর এবার এটা হচ্ছে ক্ষতি হলো। এই হচ্ছে লাভ ক্ষতি। এখন এই দুইটা কারো কোনো কোশ্চেন আছে লাভ ক্ষতি নিয়ে? বলো। লাভ ক্ষতির উপর 3টা অঙ্ক করলেই শেষ, যে কোনো পরীক্ষায় তোমাদের আসবে 3টা অঙ্ক। ওটা আমি পরে করাবো, আর আগে বেশি বেশি অঙ্ক শেখাইনি, তারপরে আমি পরীক্ষার জন্য 3টা অঙ্ক করাবো। ওকে, লাভ ক্ষতির দেখি আজ ক্লাসে কে কে আছে দেখে নি। আচ্ছা, তোমার হচ্ছে জোহা, বুঝতে পারছো? জোহা, জোহা বুঝতে পারছো? আমি শুনতে পাইনি। ইয়েস স্যার, বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা। তোমার হচ্ছে তাজভির, তাজভির বুঝতে পারছো? জি স্যার। প্রিসিলা, প্রিসিলা আনমিউট করো তো। জি স্যার। ওকে, তুমি গতকাল জয়েন করোনি কেন? স্যার জয়েন করেছি। করেছি। গতকাল করছিলে? গতকাল? জি স্যার। ও, আচ্ছা মাইশা, তোমাকে হোস্ট করা হয়েছে, তুমি কোনো কারণে লিভ নিবা না, হ্যাঁ? আচ্ছা তুমি স্যার। লিভ নিলেই কিন্তু ক্লাস অফ হয়ে যাবে, আবার নতুন করে জয়েন করা লাগবে। ওকে, আচ্ছা। লাভ ক্ষতি আমরা এটা হচ্ছে এক টাইপের অঙ্ক গেল। এবার আরেকটা টাইপের অঙ্ক করাবো, হ্যাঁ? এই জিনিসগুলো সুন্দর করে বুঝবা। সুন্দর করে বুঝলে তোমার যেভাবেই অঙ্ক হোক আসুক, ওইটা সমস্যা হবে না। মানে অঙ্ক যা করানো হবে তার বাইরে আসবে না, ঠিক আছে? কিন্তু আমরা অঙ্ক আবার মুখস্থ করব না। অঙ্ক মুখস্থ করা যাবে না, মানে জিনিসটা শিখতে হবে, খুব ভালোভাবে শিখতে হবে। এই অঙ্কই সারা জীবন কাজে লাগবে। এই সব অঙ্কই তোমার সারা জীবন বিভিন্ন পরীক্ষায় কাজে লাগবে। আচ্ছা, এইটা গেল কি? আমরা এখন যে 2 টাইপ অঙ্ক করলাম, সেটা হচ্ছে ক্রয় মূল্য দেয়া আছে, বিক্রয় মূল্য দেয়া আছে, লাভ হলো না ক্ষতি হলো। ওকে, সিম্পল। শতকরা কত লাভ হলো, ক্ষতি হলো। এখন আমরা আরেকটা টাইপের অঙ্ক শিখবো, হ্যাঁ? ওকে, এই 3 নম্বর অঙ্কটা দেখো। কাশেম একটি গরু ক্রয় করে। কাশেম একটি গরু ক্রয় করে 22% লাভে। 22% লাভে।
খাতায় উঠাও, খাতায় উঠাও, I am here. খাতায় উঠাও। 85,400 টাকায় বিক্রয় করলেন, টাকায় বিক্রয় করলেন। কাশেম একটি গরু ক্রয় করে 22% লাভে তোমার 85,400 টাকায় বিক্রয় করলেন। গরুটির ক্রয় মূল্য কত? গরুটির গরুটির বলো। ক্রয় মূল্য কত? বলো বলো। না, পরে পরে আসো, পরে আসো। কথা বলবে না, চুপ করে থাকো। আচ্ছা দেখো, কাশেম একটি গরু ক্রয় করে 22% লাভে 85,400 টাকায় বিক্রয় করলেন। গরুটির ক্রয় মূল্য কত? দেখো, তুমি একটি গরু বিক্রয় করছো কত? 122 টাকায়। হ্যাঁ, তোমার এখানে লাভ হয়েছে 22% লাভ হয়েছে, 22% লাভে বিক্রয় করছে। তার মানে কি, 22% লাভ হতো। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 122 টাকা হবে, 122 টাকা, তাই না? 22% লাভ মানে কি? 22% লাভ মানে 100 টাকায় 22 টাকা লাভ করছে। হ্যাঁ, 100 টাকায় 22 টাকা লাভ করছে। যদি তোমাকে বলা হয় 10% লাভ, 10% লাভ, 10% লাভ মানে কি? 100 টাকায় 10 টাকা লাভ করছে। 100 যদি, তাহলে 200 টাকায় কত লাভ হবে? 20 টাকা লাভ হবে। তাহলে 100 টাকায় 10% লাভ মানে 100 টাকায় 10 টাকা লাভ করা। ঠিক অনুরূপ ভাবে 10% ক্ষতি মানে 100 টাকায় 10 টাকা ক্ষতি হয়েছে। অর্থাৎ 100 টাকায় জিনিসটি কিনছিল, 90 টাকায় বিক্রি করছে, এই জন্য 10 টাকা ক্ষতি হয়েছে। এই হচ্ছে তোমার মানে পার্সেন্টেজ। ওকে, দেখি। এটা জিনিসটা বুঝতে হবে যে, তাহলে 22%, কাশেম একটু গরু ক্রয় করে 22% লাভে বিক্রয় করেছে, 22% লাভে। আচ্ছা, 22% লাভ অর্থ কি? 22% লাভ অর্থ কি? মানে 100 টাকায় জিনিসটা ক্রয় করলে বিক্রি করেছে কত টাকায় বলো তো? 22% লাভ, এর অর্থ 100 টাকায় ক্রয় করলে বিক্রি করছে কত টাকায়? মাইশা বলো তো। দেখো, 10%, 10%, 10% লাভ মানে কি? 10% লাভ মানে 100 টাকায় ক্রয় করে 110 টাকায় বিক্রয় করছে। 100 টাকায় জিনিসটা কিনছে, 110 টাকায় বিক্রি করছে। তাহলে 22% লাভ মানে কি? 22% লাভ মানে 100 টাকায় ক্রয় করছে, করে 122 টাকায় বিক্রি করছে, 122 টাকায় বিক্রি করছে। এই যে অতিরিক্ত 22 টাকা, এইটা 100 টাকায় 22 টাকা লাভ হয়েছে, অর্থাৎ 22% লাভ হয়েছে। 100 টাকায় কত টাকা লাভ হয়েছে? 22 টাকা, মানে 22% লাভ হয়েছে। এতটুকু বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এটা যদি কেউ বুঝে না থাকো তাহলে বলবা, হ্যাঁ? এটাই অঙ্ক। হ্যাঁ, এইটুকুই অঙ্ক। এখন আমরা অঙ্ক শুরু করবো। এইটুকু বুঝলে বাকিগুলো বুঝতে পারবা। ওকে, তাহলে আমরা এখন শুরু করি। 22% লাভে
বিক্রয় স্যার মূল্য আপনি যেটা বুঝালেন আমার নেটওয়ার্ক প্রবলেম ছিল বুঝতে পারি বুঝতে পারোনি? দাঁড়াও, নেটওয়ার্ক প্রবলেম ছিল তাই ঢুকতে পারি আচ্ছা ঠিক আছে, দেখি। দেখো, একটু একটু 1 মিনিট ওয়েট করো বাকিরা। কাশেম একটি গরু ক্রয় করে 22% লাভে 85,400 টাকা বিক্রয় করলেন। গরুটির ক্রয় মূল্য কত? মনে করো 22% লাভ অর্থ, 22% লাভ অর্থ 100 টাকায়, ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় করছে 122 টাকায়। মানে 100 টাকায় কিনে 122 টাকা, 22 টাকায় বিক্রয় করছে, অর্থাৎ লাভ হয়েছে কত টাকা? 22 টাকা। লাভ হয়েছে কত টাকা? 22 টাকা। যদি তোমাকে বলা হয় 10% লাভ, 10% লাভ মানে কি? পার্সেন্ট মানে সবসময় শতকরা হিসাব, সবসময় 100 এর সাপেক্ষে হিসাব। পার্সেন্ট মানে সবসময় কি? 100 এর সাপেক্ষে হিসাব। তাহলে 10% লাভ মানে কি? 10% লাভের অর্থ হচ্ছে যে 100 টাকায় কিনে, 100 টাকায় কিনে 100 টাকায় কিনে 110 টাকায় বিক্রয় করছে, 110 টাকায় বিক্রয় করছে। তাহলে এবার বলো তো 22% লাভ মানে কি? কত টাকায় কিনে কত টাকায় বিক্রয় করছে? 100 টাকা কিনে 122 টাকায় বিক্রি। হ্যাঁ, 22% লাভ মানে 100 টাকায় কিনে 122 টাকায় বিক্রয় করছে। এখন আমি যদি বলি 22% লাভে 100 টাকা 122 টাকায় বিক্রয় করলো, বিক্রয় করলো, বিক্রয় করলো, তার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত বলো তো? ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত হবে? 22% লাভে 122 টাকায় বিক্রি করলো, তাহলে ওই প্রোডাক্টের ক্রয় মূল্য কত? 100 টাকা। 100 টাকা ক্রয় মূল্য। হ্যাঁ, ক্রয় মূল্য 100 টাকা, তার মানে 100 টাকায় কিনে 122 টাকায় বিক্রি করছে। 122 টাকা মানে কি? ওরে 22% লাভ মানে কি? 100 টাকায় যে একটা জিনিস কিনে 122 টাকা বিক্রি করছে, তার মানে ক্রয় মূল্য ছিল 100 টাকা। এটা আমরা কিভাবে পেলাম? ওই যে বিক্রয় মূল্য যদি 122 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত? 100 টাকা, মানে 22% লাভে যেহেতু, এইটা আর কি। ঠিক আছে, তো এখন আমরা এটা অঙ্কে যাই। এইটা একটি নরমাল শতকরা নির্ণয়, আর একটা হচ্ছে এই টাইপের, টাইপ ভিত্তিক, টাইপ 2 সেকেন্ড টাইপের অঙ্ক আমরা করছি। দাঁড়া, বই দিচ্ছি, এটা পড়াশোনা করো, বসো। আচ্ছা, তাহলে 22% লাভে বিক্রয় অর্থ 100 টাকার লাভ 22 টাকা। আচ্ছা দেখো, 22% লাভে বিক্রয় অর্থ মানে 22% লাভে বিক্রয় মানে কি? 22% লাভে বিক্রয় মানে 100 টাকায়, 100 টাকায় লাভ 22 টাকা। 100 টাকায় লাভ কত? 22 টাকা। উঠাও, খাতায় উঠাও। অর্থাৎ অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 22 সমান 122 টাকা। তাহলে 22% লাভে বিক্রয় অর্থ মানে বিক্রয় মানে 100 টাকায় লাভ 22 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 22 সমান 122 টাকা।
অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 22 সমান 122 টাকা। এখন আমাদের বলা হচ্ছে গরুটির ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। যেটা নির্ণয় করতে হবে ওইটা ডান পাশে রাখতে হয়। হ্যাঁ, যেটা আমাদের বের করতে হবে ওইটা রাখতে হয় সবসময় কি, সবসময় ডান পাশে। তাহলে আমরা কি লিখবো এখন? আমরা লিখবো বিক্রয় মূল্য। এই যে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 122 টাকা হলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 122 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। ক্রয় মূল্য কত? 100 টাকা। এখন বিক্রয় মূল্য 1 টাকা, 1 টাকা হলে ক্রয় মূল্য হবে কত? ক্রয় মূল্য কম হবে, অতএব 100 বাই 122 টাকা। এবার অতএব সুতরাং বিক্রয় মূল্য 85,400, এই যে সুতরাং বিক্রয় মূল্য 85,400 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে তোমার এই যে 100 বাই 122, আর এই 85,400 উপরে যাবে টাকা। তাহলে বিক্রয় মূল্য 122 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। আমাদের চেয়েছে ক্রয় মূল্য কত, এই জন্য আমরা লিখবো বিক্রয় মূল্য 122 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম হবে, মানে 100, এই যে 100 বাই 122 মানে ভাগ, 100 ভাগ 122। অতএব 85,000, বিক্রয় মূল্য 85,400 টাকা হলে ক্রয় মূল্য 100 বাই 122 ইন্টু 85,400 উপরে যাবে। এবার এইটা আমরা কি করব? কাটাকাটি করব। উঠাও, খাতায় উঠাও। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার উঠানো হ্যালো, আবার শোনা যাচ্ছে না? দাঁড়াও, স্যার এখন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে? জি স্যার। দেখি দিন। হ্যালো, এই তো শোনা যাচ্ছে তো, ঠিক আছে। আচ্ছা, এখন এইটা কাটাকাটি আমরা যদি 122 দিয়ে তুমি যদি এটাকে ভাগ করো, হ্যাঁ, তা এভাবেও করতে পারবা। হ্যাঁ, 122 দিয়ে আমরা এই যে 85,400-কে ভাগ করি। হ্যাঁ, 122 ভাগ কত? 85,400। হ্যাঁ, এটাকে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে? 122 দিয়ে দেখো, 3 বার দিয়ে গেলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 একে 3, আর 4 বার যাবে, 5 বার যাবে, 6 বার, ওকে 7 বার যাচ্ছে। 7 বার দিলে 7 দুগুণে 14, 4 হাতে থাকে কত? 1। 7 দুগুণে 14 আর 1 15 হাতে থাকে 1। 7 একে 7 আর 1 8। এরপরে এই শূন্য উপরে গেল, 0 0 আবার 0 0। হ্যাঁ, অতএব 700। 122, 122 একে 122 আর 122 দিয়ে 85,400-কে ভাগ করলে 700। তাহলে এবার 100 আর 700 গুণ করলে হয়
7 একে 7, একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, চারটা শূন্য, তার মানে 70,000 টাকা। এই যে কাশেম সাহেব গরু বিক্রি করছে 85,400 টাকায় আর ক্রয় করছে 70,000 টাকায়। তার মানে কাশেম সাহেবের এই যে কাশেম সাহেব 70,000 টাকায় গরুটি ক্রয় করছিল। অতএব অর্থাৎ অর্থাৎ গরুটির গরুটির ক্রয় মূল্য 70,000 টাকা, 70,000 টাকা। এই বুঝতে পারছো এটা? জি স্যার। এইটা বুঝতে পারোনি এমন কেউ আছো? নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? আচ্ছা, এটা তো লাভ হয়েছে, হ্যাঁ। এবং এখন এই টাইপের একটা আমরা ক্ষতির অঙ্ক করব, হ্যাঁ। এই টাইপের একটা অঙ্ক করব যে ক্ষতি ক্ষতি তার আগে লাভের অঙ্কটা বুঝতে পারছো কিনা? স্যার। দেখি একটু টেক্সট বই। এই টাইপ ভিত্তিক আরেক টাইপের অঙ্ক আছে, মোট 3টা অঙ্ক করাবো, হ্যাঁ। একটু 1 মিনিট ওয়েট করো। পড়ো পড়ো। ওকে, 4, নাম্বার 4। লেখো রবি ক্রয় মূল্যের চাইতে ক্রয় মূল্যের চাইতে 12% কমে 12% কমে 7,040 টাকায় 40 টাকায় একটি টেবিল বিক্রয় করলো। টেবিল বিক্রয় করলো। টেবিলটির ক্রয় মূল্য কত ছিল? টেবিলটির
ক্রয় মূল্য কত ছিল? ওকে, আমরা মূল সলিউশনে চলে যাই। হ্যাঁ, দেখো 12% লাভে মানে কি, 100 টাকার জিনিস 112 টাকায় বিক্রি করছে। আর 12% ক্ষতিতে মানে কি, 100 টাকার জিনিস 12% কমে দাম মানে 88 টাকায় বিক্রি করছে। তাহলে 12% ক্ষতিতে, 12% ক্ষতিতে বিক্রয় অর্থ, বিক্রয় অর্থ 12% ক্ষতিতে বিক্রয় অর্থ 100 টাকায় ক্ষতি 12 টাকা। হ্যাঁ, 100 টাকায়, না, 100 টাকায় ক্ষতি 12 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা হলে, 100, কথা বলে না, 100 টাকা হলে বিক্রয় মূল্য, 100 মাইনাস 12 টাকা সমান কত, 88 টাকা। তাহলে 12% ক্ষতিতে বিক্রয় অর্থ 100 টাকায় ক্ষতি 12 টাকা। খুব সিম্পল বিষয়। 12% ক্ষতি মানে কি, বিক্রয় অর্থ 100 টাকায় ক্ষতি 12 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 মাইনাস 12 টাকা সমান 88 টাকা। আমি যাও, তুমি নিয়ে এসে খাবো। দেখো 88 টাকায়, তাহলে বিক্রয় মূল্য আমাদের জানতে চাইছে ক্রয় মূল্য কত। টেবিলটির ক্রয় মূল্য কত, অতএব ক্রয় মূল্য ডান পাশে যাবে। অর্থাৎ দেখো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 88 টাকা হলে, বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য কত, 100 টাকা। এখন বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত, আরো কম হবে, কম মানে ভাগ, মানে 100/88 টাকা। এখন দেখো, অতএব সুতরাং বিক্রয় মূল্য 7040, বিক্রয় মূল্য 7040 টাকা হলে, ক্রয় মূল্য 100 গুণ 7040/88 টাকা। ওকে, এখন এইটা আমরা কাটাকাটি, যদি 4 দিয়ে দুটোকে কাটি, 4 দুগুণে 8, 4 দুগুণে আবার করছি একবারে, 88 দিয়ে আমরা এটাকে ভাগ করি, 7040 কে ভাগ করলে দেখো, আচ্ছা 5 দিয়ে দেখি, 5 8 40 না, আমাদের মিলাতে হবে 54, মানে তোমার হচ্ছে মেলাতে হবে যে 40, মানে 4
আর 3 দিয়ে 3 8টা 24, 4 8টা 32, তোমার 5 দিয়ে 5 8টা 40, 6 6 8টা 48, 7 দিয়ে 8 8টা 64। ওকে, 64 4, 8 দিয়ে 8 8টা 64 4, হাতে থাকে 6, 8 8টা 64, 64 আর 6 70। ওকে, ঠিক আছে, 0 0। অর্থাৎ 88 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? 80 হয়। 88 কে 88 আর 7040 ভাগ করলে 80 হয়। তাহলে কত হচ্ছে? তাহলে হচ্ছে যে এই যে 100 আর 80 গুণ করলে হয় 8 কে স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। ওকে। আচ্ছা, হোমওয়ার্ক এগুলো থাকবে, আজকে যা করার হলো তাই উঠাই নাও, উঠাই নাও। এই সবার উঠানো শেষ এটা? জি স্যার। ওকে, আচ্ছা তাহলে এইচডাব্লিউ থাকবে, যা করানো হলো এইগুলোই। আর ওটি থাকবে, ওটি তোমাদের থাকবে ওই যে লাভ এবং ক্ষতির সূত্র, হ্যাঁ, কখন লাভ হয় এবং কখন ক্ষতি হয়, এইটা থাকবে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা লিখলি এখন। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস 6 তোমরা আবার জয়েন করো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।